সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সব ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ অভিযোগ গঠন হয়। 2018 সালে 10 দিন গুম রাখার বিষয়ে উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এ অভিযোগ করেন ব্যবসায়ী এনামুল কবির। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এনামুল কবির নামের এক ব্যবসায়ীকে 2018 সালে 17 নভেম্বর বাসাবোধ থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তৎকালীন ডিবির অফিসার মশিউরের নির্দেশে উঠিয়ে নেওয়া হয় তাকে। পরে চোখ ও হাত পা বেঁধে আটকে রাখা হয়। কালো টুপি পরিয়ে এবং হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশিউর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে, আমাকে নির্যাতন করে তো কাহিল করে ফেলছে। এরপরে দুইজন ডিবির ঘাড়ে ভর করে আমাকে তার রুমে নিয়ে গেছে। সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। বাকিটা আমরা আইনগতভাবে ভেবে চিন্তে পদক্ষেপ গ্রহণ করব। অনেকদিন জেল খাটার পর তিনি জামিন পান। এসব বিষয়ে অভিযোগ এনে তিনি শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে আবেদন করেছেন। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।